তুমি কি জানো, মাত্র 30 দিনেই তুমি তোমার পার্সোনালিটিকে একদম বদলে ফেলতে পারো। শুনতে ফেক লাগলেও নিউরোসায়েন্স কিন্তু বলছে এটা সম্ভব। ব্রেন রিওয়ারিং এর মাধ্যমে শুধু পার্সোনালিটিই নয়, ব্যাড হ্যাবিট, ইমোশন, অ্যাংজাইটি, এমনকি ভয়কেও কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু তার আগে জানতে হবে ব্রেন রিওয়ারিং আসলে কি। পুরনো নেগেটিভ নিউরাল প্যাটার্নকে রিপ্লেস করে নতুন পজিটিভ প্যাটার্ন তৈরি করাই হলো ব্রেন রিওয়ারিং। সায়েন্সের ভাষায় একে নিউরোপ্লাস্টিসিটিও বলে। সহজ ভাষায় বলা যায় যে ব্রেনের পুরনো নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিয়ে নতুন করে পজিটিভ চিন্তা ভাবনা করাই হলো ব্রেন রিওয়ারিং। এর সাহায্যে ব্রেন নতুনভাবে প্রোগ্রাম হয়ে কিছু মেমোরিকে ডিলিট করে এবং কিছু বিলিফকে স্ট্রঙ্গার বানায়। তোমরা জানলে অবাক হবে যে ঘুমের সময় ব্রেনের সাবকনশিয়াস মাইন্ড সবচাইতে অ্যাক্টিভ থাকে, যেটাকে সঠিকভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যাবিট, ইমোশন, এমনকি আইডেন্টিটিকেও চেঞ্জ করা যেতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই অজান্তেই একে নেগেটিভ ডিরেকশনে ব্যবহার করে, যার কারণে লাইফে পিছিয়ে পড়ে। তাই আজকে আমরা জানবো ঘুমানোর সময় ব্রেনকে রিওয়ার করার সিক্রেট প্রসেস, যেটা প্রায় সব সাকসেসফুল ব্যক্তিরাই সাইলেন্টলি ফলো করে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেননা আজকের ভিডিওতে আমি এমন একটা ব্রেন রিওয়ারিং প্রসেস শেয়ার করব যেটা তুমি আজ রাত থেকেই প্র্যাকটিস করতে পারবে। তো চলো শুরু করা যাক। সারাদিন আমাদের ব্রেন বিটা স্টেটে, অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং, স্ট্রেস, অ্যানালাইসিস ইত্যাদি মোডে থাকে। কিন্তু ঘুমানোর ঠিক আগে আমাদের ব্রেন ধীরে ধীরে আলফা এবং থিটা স্টেটে চলে যায়। এই স্টেটে সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এ সময় আমরা যা শুনি, যা ভাবি এবং ইমাজিন করি সবকিছু সাবকনশিয়াস মাইন্ড ডিপ লেভেলে গিয়ে গ্রহণ করে। অর্থাৎ ঘুমানোর আগে আমরা বারবার যেটা ভাবি, ব্রেন সেটাকেই স্ট্রংলি বিলিভ করে। যদি তুমি প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করো, আমি ব্যর্থ, আমি কিছুই পারি না, তাহলে ব্রেন সেটাকেই ধীরে ধীরে রিয়েলিটি হিসেবে একসেপ্ট করতে শুরু করে। কিন্তু যদি তুমি কনফিডেন্স আর সাকসেসকে ইমাজিন করো, তবে ব্রেন ধীরে ধীরে সেই ডাইরেকশনেই নিজেকে রিওয়ার্ড করতে শুরু করে। তাহলে এখন আসি সেই পাওয়ারফুল প্রসেসের 4টি স্টেপে, যা ব্রেনকে পজিটিভ ডিরেকশনে রিওয়ার্ড করতে পারে। স্টেপ 1, ঘুমানোর আগে আমাদের সাবকনশিয়াস মাইন্ড শান্ত থাকা অত্যন্ত প্রয়োজন। এজন্য ঘুমানোর আগে এন্ডলেস স্ক্রলিং বন্ধ করো। ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রলিং আমাদের ব্রেনে ডেটা ওভারলোড করে, যার কারণে আমাদের মাইন্ড শান্ত থাকার বদলে বিভিন্ন বিশৃঙ্খল চিন্তাভাবনার মধ্যে আটকে পড়ে। এজন্য ঘুমানোর অন্তত 20 মিনিট আগে ফোন চালানো বন্ধ করো। 20 মিনিটের এই ডিজিটাল সাইলেন্স তোমার সাবকনশিয়াস মাইন্ডকে শান্ত করতে হেল্প করবে। স্টেপ 2, এরপর চোখ বন্ধ করো এবং ধীরে ধীরে ডিপ ব্রিথ নাও। কয়েক সেকেন্ড ধরে শ্বাস নাও, এরপর কিছুক্ষণ শ্বাস ধরে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটা তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে এবং ব্রেনকে আলফা স্টেটে নিতে সাহায্য করবে। স্টেপ 3, এবার ইমাজিন করো যে তুমি সেই মানুষ যেটা তুমি হতে চাও। নিজেকে কনফিডেন্ট, মেন্টালি পিসফুল এবং ফিনান্সিয়ালি স্টেবল ভাবো। ইমোশনগুলোকে ফিল করো, কেননা সাবকনশিয়াস মাইন্ড কথার চেয়ে ফিলিংসকে বেশি বুঝতে পারে। যদি তুমি ইমোশনকে ফিল করতে পারো, তাহলে ব্রেন সেটাকে রিয়েল এক্সপেরিয়েন্স হিসেবে নিতে শুরু করবে। স্টেপ 4, ঘুমানোর আগে ধীরে ধীরে রিপিট করো, আমি প্রতিদিন বেটার হচ্ছি, আমি যোগ্য এবং আত্মবিশ্বাসী। এভাবে অন্তত 10 বার রিপিট করো এবং রিপিট করার সময় ইমাজিন করতে থাকো কথাগুলো সত্যি। তাহলে সাবকনশিয়াস মাইন্ডও ধীরে ধীরে কথাগুলোকে রিয়েলিটি হিসেবে বিশ্বাস করতে শুরু করবে। এই প্রসেসের মধ্যে সবচেয়ে বড় একটা মিস্টেক হলো মানুষ 2 দিন প্র্যাকটিস করে রেজাল্ট না পেলে কুইট করে দেয়, যা একদমই ঠিক নয়। ব্রেন রিওয়ারিং হলো রিপিটিশনের গেম। যেহেতু আমরা বছরের পর বছর নেগেটিভ চিন্তাভাবনা করে এসেছি, তাই ব্রেনে সেটা প্যাটার্ন হিসেবে সেভ হয়ে গেছে, যেটা চেঞ্জ হতেও কিছুটা সময় লাগবে। কিন্তু যদি কনসিস্টেন্ট থাকা যায়, তবে একসময় দেখবে ওভার থিঙ্কিং কমছে, কনফিডেন্স বাড়ছে, মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে। তো কমেন্ট করে জানাও যে ব্রেন রিওয়ারিং এর এই প্রসেসটা তুমি আজ রাত থেকে শুরু করছো কি না। ভিডিওটি হেল্পফুল হলে লাইক দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে আরো একটা ভিডিওর মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।